শুভ সকাল বন্ধুরা, আমি টুম্পা। আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো দেখো, আজকে সকাল সকাল মানে আগে উঠে আর কি এক কাড়ি জামা কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু কালকে জামা কাপড় কাচতে পারিনি বৃষ্টি হচ্ছিলো বলে। তো আগে জামা কাপড় ভিজিয়ে এসে এদিকে বিছানাটা তুলে নিয়েছি। আর মা এদিকে ঘর দর মুছছে, এখনও আর কি বাসনটা ধোয়া হয়নি। তো মা এখন বললো তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে আগে কাছো, তারপরে আমি বাসন ধোবো। দেখো দেখো পুরো ভেজা। তো বন্ধুরা দেখো, মা দেখো ঘর মুছতে মুছতে বাইরে অব্দি একদম অর্ধেক মুছে দিয়েছে, আর জলটা ওখানে ঢেলে দিয়েছিল। তাই জন্য বললাম যে আরও 2 বালতি জল ঢেলে দেই, কারণ কালকে এমনিতে বৃষ্টি হয়েছে, প্যাসেজটা একটু কাদা কাদা হয়ে আছে। তা ওই জন্য মানে শুকনো হয়ে আছে, তাও কাদার একটা ছোপ ছোপ আর কি হয়ে আছে। তো মা বললো তুমি 2 বালতি জল নিয়ে চলো, আমি 2 বালতি নিয়ে যাই, তাহলে হয়ে যাবে। আজকে আর এদিকটা ধুইনি, কালকে ধুয়েছি না, ওই জন্য একদম মানে পরিষ্কারই আছে আর কি। আর এই দেখো এক কাঁড়ি জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে। আর এখানে দেখো কত বাসনটা এখনও মাজা হয়নি। আর এখানে একটা এখনও চাদর ভিজিয়ে রেখেছে, এটা পরে কাচবো। মা বললো তুমি আগে জামা কাপড়গুলো কেচে মেলো, তারপরে পরে বাসনগুলো মাজছি, কারণ জামা কাপড় যেহেতু পরশুদিন বৃষ্টি হয়েছে না, কাচতে পারিনি, ওই জন্য অনেক জামা কাপড় জমেছিল। আর একটা সকাল থেকে একটা সুন্দর কড়া একটা রোদ বার করেছে, ওই জন্য আগেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। আর এখানে মা শাড়িটা শুকাচ্ছে, এটা হচ্ছে কালকের ভিজা শাড়ি, সেটাই আর কি শুকাচ্ছে, মা স্নান করে যেটা কেচেছিল। আর এখানে আমি 2 বালতি জল ঢেলে দিলাম, দিয়ে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, আর মা 2 বালতি জল নিয়ে আসবে। এইদিকে কল নেই না, ওই জন্য খুবই অসুবিধা হয়। আর কলটা থাকলে বেশ ভালোই হয় কি, মাঝে মধ্যেই আর কি একদিন অন্তর অন্তর ধোয়া যায় কি এই জায়গাটা। তো যাই হোক, তো চলো ওদিক থেকে কলে জল বয়ে বয়ে নিয়ে এসে কাজ করতে হবে, কিছু করার নেই। আর ছাদ থেকে অনেক নোংরা নেমেছে, ওই সাইডগুলো পুরো নোংরা হয়ে আছে, একদম কালো, একটা কালো জল বার হচ্ছে। তো চলো আমি সাইকেলটা একটু সাইড করে দেই, যেহেতু এই দিকটাই না সরালে না আর ভালো করে করতে পারবো না। যখন করব ভালো করেই করব পরিষ্কার, আমার হচ্ছে ওই রকমই, যখন করব ভালো করেই করব। এই দিকটা সরাবো না, ওই দিকটা ফাঁক দিয়ে আর হবে না বলে ওই জন্য আমি সাইকেলটা সরিয়ে দিলাম। আর স্কুটিটা তো বাইরে বার করে দিয়েছে। তো যাই হোক, তো চলো ভালো করে ধুয়ে নিয়ে, দেখো ধুতে অনেক দূর চলে গেছি। তো প্রথমে ওই দিকটার কাজগুলো সেরে এসেছি, এই কাজটা করলেই হয়ে যাবে। তা এখনও চা খাওয়াটা বাকি আছে, চা খাবো, তারপরেই বেরোবো বাজারের দিকে। তো বললাম না, বাজারের ডিউটিতে তো থাকবেই, ওটা রোজকার মানে আর কি আমার রুটিন বাজার যাওয়া, একদিনও আর কি আমার বাদ যায় না বাজার যাওয়া। তো চলো, আমার প্যাসেজটা ধোয়া হয়ে গেছে, তো চলো 2টো বালতি নিয়ে চলে যাচ্ছি, ওই দিকটায় রেখে দেই, তারপরে এখন একটু চা বানাবো। তারপরে দেখো ঘরে এসেছি, হাত ফাত ধুয়ে চলে এলাম, তো একটু চা বসিয়ে দিয়েছি, এদিকে একটু জল খেয়ে নিয়েছি, জল তেষ্টাও পেয়ে গেছিলো। এত সুন্দর একটা কড়া রোদ করেছে, আর রোদে বেশ গরমও লাগছিল। কালকে বৃষ্টি হয়েছে, ওইরকম গরম গরম ঠান্ডা লাগছিল, আর আজকে দেখো কিরকম গরম লাগছে। তারপরে দেখো এখানে রাত্রে সব বাদাম ভিজিয়েছিলাম, মেথি ভিজিয়েছিলাম, তো সেই কৌটোগুলো বাইরে ছিল, ঢুকিয়ে দিলাম। আর এখানে চা বসিয়ে দিয়েছি, তো চাটা হতে থাক, ততক্ষণে আমি এখানে বাদাম ভেজা আছে, তো আমি 2টো বাদাম ভেজা খেয়ে নেই, কারণ বাদাম ভেজাটা খাওয়া হয়নি। তো প্রথমে জল খেলাম, এখন খাবো বাদাম ভেজা, তারপরে খাবো চা। তো চলো, আজকে অনেকটাই দেরি হয়ে গেল এইসব কাজ করতে করতে। তো আজকে বাজারে অতটা একটু তাড়াহুড়ো নেই, যেহেতু আজ শুক্রবার, আর শুক্রবারে বাজার অতটা থাকে না, কারণ শনিবারে তো ঘুগনি হয় না, ওই জন্যে। তো চলো, আমি বাদাম দেখো ছাড়াচ্ছি আর খাচ্ছি, 3টে করে আর কি বাদাম খাওয়া হয় 3জনের। শাশুড়ি মা খেতে পারে না, বলে আমার দাঁতে আমি চিবাতে পারি না, যেহেতু বাঁধানো দাঁত। আর আমি 3টে, আমার ছেলে 3টে, আর তোমাদের দাদাভাই 3টে করে আর কি বাদাম খাওয়া হয়। তো ছোলাটা এখনও ভেজাতে দিইনি, আর একটু গরম পড়লে ছোলাটা ভেজাতে দেবো। তারপরে দিকে দেখো, চা করতে গিয়ে দেখি চা পাতা একটু কম আছে, আর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাই আর কি ঢেলে নিচ্ছি আমি, তো পাতা চা। আর এইভাবে হচ্ছিল না বলে আমি দেখো এইভাবে ঢালছি, কারণ এই পাতা চা না, আর কৌটোটা বেশ ছোট, আর 100 গ্রাম চা পুরোটা এটা ধরে না। আর কিছুটা ঢেলে নিলাম, আর হাতে করে একটু দিয়ে দেবো, কারণ আর হবে না মনে হয়, একটু ঠাসি দেই আর কি, চামচ নেই তো ওই জন্যে ধরে যাবে। আর দেখো পাতা চা মানে অল্পতেই মানে ভরে যায় আর কি। তো দেখো আর একটু প্যাকেটে থেকে গেল, তো এটা গার্ডার মেরে রেখে দেবো, এটা একটু খালি হলেই ওই কৌটোটা তখন আবার ঢেলে দেবো। তো যাই হোক, তো চলো আমার চাটা হয়ে গেছে, চাটা বন্ধ করে আমি এখন একটু চুলটুল আছড়ে এই মুখটা একটু ভালো করে ক্রিম ট্রিম মাখি, কারণ সকাল থেকে তো ওই দিকেই কাজে ব্যস্ত ছিলাম, তো ক্রিমটাও মাখা হয়নি মুখে। তো চলো এই কাজটা করি, তারপরেই চাটা ভিজে যাবে, তারপরে চাটা খেয়ে নেব। চাটা অন্তত 5 মিনিট ভিজাতে দিতে লাগেই। তো চলে এসেছি এখানে, এখন একটু ক্রিম মানে মাখতে লাগে, তো মুখে যখন ফেস ওয়াশটা দিই না, তখন মনে হয় না একটু ক্রিম লাগাতে লাগবে। তো তো এই জন্য একটু দিয়ে দিলাম। তো কি করব, এখন মুখের গা হাত পা যত্ন নেওয়ার মতো আর সময় নেই, কারণ কাজের অনেক চাপ। বলি না, এই যে এখন হয়ে গেল এইসব কাজ, এখন বাজারের দিকে বেরোবো, তারপরে রান্না, তারপরে
স্নান করে খেয়ে আবার বেরোনো, কি বলবো, আর কিছু করার নেই, তাড়াহুড়ো করে সব কিছু করি, গা হাত পার যত্ন সেইভাবে নেওয়া হয় না। তো দেখো চুলটা কেটেছিলাম বলে বেশ অনেকটা আমার রক্ষা, আর ছোট থাকলে বেশ আমার সুবিধাও হয়। তো আমার দেখো এখানে হয়ে গেছে চুলটা আঁচড়া। তো আমি ক্লিপটা লাগিয়ে নিই, তা বেশিরভাগ চুল আমি এইভাবেই বাঁধি, আর চুলটা কাটা হয়েছে না ছোট ছোট করে, ওই জন্য সবসময় মুখের দিকে চলে আসছে বলে আর কি এইভাবেই ক্লিপ দিয়ে বাঁধি। আর আমার চুল কাটতে ভালো লাগে, তারপরে চোখে মুখে পড়লেও ভালো লাগে না, আর কাটতে ভালো লাগে আর কি। তো এই সবসময় ক্লিপ দিয়ে রাখি, যখন কোথাও যাই তখন চুলটা আর কি ছেড়ে রাখি। তারপর দেখো আমার চাটা ভিজে গেছে, তো চাটা ছেঁকে নেবো। তো এখানে রাখছি আমার ছেলের জন্য মগের মধ্যে, আর আমাদের দুজনের জন্য কাপে নিয়ে নিয়েছি, শাশুড়ি মার আর আমার। তো মা এখন বাসন মাজতে শুরু করেছে, তো মা বললো তুমি চাটা ছাঁকো, আমি আসছি। তো আমি চাটা ততক্ষণে ছেঁকে এখন একটু বসবো খেতে। আর খেয়ে বললাম না বাজারের দিকে বেরোতে হবে, বাজারে একটু তাড়াতাড়ি না গেলেও তো আবার কিছু সেইভাবে পাওয়া যায় না, আর এত সবজির দাম, তাও আমাদের এখানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি বলবো। তো চলো আমার চা দেখো রেডি, পুরো চাটা দেখতেও সুন্দর লাগে, পাতা চাটা একদম লাল। তো এখানে ছেলের জন্য ঢেকে রেখে দিলাম, আর এখানে চা যে দুটো নিয়ে নিচ্ছি, আর বিস্কুট নিয়ে নেবো, চা নিয়ে নেবো। তারপরে দেখো চাটা মাকে ডাকছি, তা মা বলছে তুমি খেতে থাকো, আমি আসছি। তো যাই হোক, তো চলো বিস্কুট নিয়ে নেই। তো ছোটো ছোটো টোস্ট বিস্কুট নিয়ে এসেছে, তো সেটাই খাবো। তো এই টোস্ট বিস্কুটটা না খেতে খুব ভালো লাগে। আমি তো টোস্ট বিস্কুটটা আর একটা বিস্কুট, দু রকমের আর কি বিস্কুট খাই। ছেলে আবার টোস্ট বিস্কুটটাই শুধু খায়, আর শাশুড়ি মা টোস্ট বিস্কুটটা খেতে পারে না, ওই জন্য মেরি বিস্কুটটাই খায়। মেরি বিস্কুট নাহলে ক্রিম কেকার, এই দুটো বিস্কুট খাই। তো দেখো আমি চা খেতে বসে গেছি, মাকে ডাকছি, মা বলছে তুমি খাও, আমি আসছি। ওই জন্য আমি খেতে লাগলাম, আর ছেলে এখনও দাঁত মাজেনি, ও ওই জন্য পরে খাবে। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে এখন বেরোতে হবে বাজারে, তো বাজার টাজার করে এসে তারপর তোমার সাথে দেখা হবে। তো চাটা খাওয়া হয়ে গেল, এখন মেলে দেবো কাপড়গুলো, তো কাপড়ের জলটা ঝরে গেছে। তো চলো কাপড়টা মেলে দেয়, এত সুন্দর রোদ করেছে, আর রোদটাকে মিস করলে হবে না, কারণ রোদটা এখন আমাদের কাজে লাগাতেই হবে। তো সকাল সকাল যেহেতু কেচেছি, মোটামুটি শুকনো হয়েও যাবে তাড়াতাড়ি, যে কটা শুকনো হয়, আর যা ভেজা থাকবে থাকবে, কারণ যা শুকোবে ওতে আমার অনেক উপকার, কারণ যেই কটা ভেজা থাকবে তাও তো ঘরে মেলতে পারবো কোনো রকম। আর আশা করি আজকে আর বৃষ্টি হবে না, এত সুন্দর যখন রোদ্দুর করেছে। তো দেখো লুঙ্গিটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, আর মার কাপড়টা কালকের ভেজা ছিল, এটাও শুকনো হয়ে গেছে। আর ওই জন্য আমি বেশিরভাগ গেটের দিকে মেলি, গেটের দিকটা মেলে না তাড়াতাড়ি শুকনো হয়, রোদ্দুরটা সবসময় পাওয়া যায়, এখানে রোদ্দুর আসবে তো সেই 11টা সাড়ে 11টায়, আর গেটে তো একদম সকাল থেকেই রোদ্দুর। তো দেখো এখানে আমি একটা মেলে দিলাম, আর একটা করে গেটে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, তো চলো চিপে চিপে ভালো করে সুন্দর করে মেলে দিচ্ছি। তো জামা কাপড় তো অনেক বলতে একদিন কাছে নেই বলেই এত জামা কাপড়, আর এমনিতেই আমার এক বালতি জামা কাপড় হয়েই যায়, কারণ আমাদের মানে দুবার তিনবার করে জামা কাপড় ছাড়তে লাগে। এই যে স্নান করবো, এই জামা কাপড়টা ছাড়বো, দোকানে যাবো একটা পরে যাবো, আবার রাত্রি এসে ছাড়বো, সকালবেলায় একটা নাইটি বাসি নাইটি সেটা ছাড়া হয়। ওই জন্য ছেলে কোথাও গেল, তারপর কালকে বিছানার চাদর তোলা হয়েছিল পরশুদিন, সেই বালিশের ওয়ার বিছানার চাদর সেটাও আছে। তো এই মিলে না অনেক জামা কাপড় হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমি মেলে দেয়, এখানে দুটো দড়ি আছে, দুটো দড়িতে যতগুলো ধরবে ততগুলোই মেলবো। তারপর দেখো জামা কাপড় মেলে রেখেছি, মনে হচ্ছে না জামা কাপড়ের ফুল ফুটে আছে, এদিক থেকে ওদিক থেকে একদম সামনে গেটে ওইদিকে একদম মনে হচ্ছে জামা কাপড়ের ফুল ফুটে আছে। আর রোদ্দুরটাও করেছে সেই একদম এত সুন্দর রোদ্দুরটা। আর এখানে লুঙ্গিটা দিয়েছি, এও শুকনো হয়ে যাবে আর কি। একটা লুঙ্গি কেচে দিয়েছিলাম, লুঙ্গিটা ওটা শুকিয়ে গেছে, আবার আর একটা লুঙ্গি দিলাম, কারণ ওই দিনকের একটা ছিল আবার আজকের একটা। তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগি করবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি, ম্যাগির জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে 2 প্যাকেট ম্যাগি। তো আজকে টিফিনে ম্যাগি খাবো। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। তো ম্যাগিটা একটু অন্যরকম করে বানাবো, শুধু আর এমনি জল দিয়ে আর সেদ্ধ করবো না, তো পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে, ডিমটা দেবো না, যেহেতু আমি ডিম এখন খাই না বলে, অ্যালার্জি হয়েছে ডিম খাবার, ওই জন্য ডিমটা দেবো না। সেদ্ধ করে দেওয়া হয়েছে শাশুড়ি মাকে আর ছেলেকে, সকালবেলায় ওরা খেয়ে নিয়েছে, চা খাওয়ার পরেই ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে। তো যাই একটু চলো পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তো একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে, জলটা ফুটবে তারপর দেবো ম্যাগিটা। তো চলো তোমরা দেখতে থাকো, তো ম্যাগিটা করি ততক্ষণে। তো এই যে পেঁয়াজটা আমার দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, তো এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে তখন জলটা ঢেলে দেবো। তো জলটা দেবো, জলটা ফুটবে তারপর দেবো ম্যাগি। তো এই দেখো হলুদ টলুদ সব দেওয়া হয়ে গেছে, তো ম্যাগি মশলাটা আছে সেইটা একটু দিয়ে দেবো। তো ম্যাগি মশলাটা দুটো প্যাকেট, একটা এখন দিচ্ছি একটা পরে দেবো। তো এই মশলাটা দিয়ে একটু নেড়ে তারপরে জল দেবো। তো এই যে, তো এইভাবে ম্যাগিগুলো করলে না খেতেও ভালো লাগে, বেশ টেস্টও হয় খেতে। তো এই যে দিয়ে দিলাম জল, তো জলটা দিয়ে তারপরে দেবো ম্যাগিটা, একটু ফুটুক এর জলটা তারপরে দেবো।
ম্যাগি অনেক রকম করেই করে খাওয়ানো যায়। তো আমি এইভাবে করে খাই, নাহলে কোনো সময় না থাকলে এমনিও মানে জল দিয়ে সেদ্ধ করে মশলা দিয়ে আর কি খেয়ে নিই। তো দেখো জলটা ফুটছিল, তো ম্যাগিটা আমি ঢেলে দিলাম। তো 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, অনেকটাই হয়ে যাবে মনে হয় দুজনের। তো যাই হোক, তো চলো ম্যাগিটা হোক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এদিকটা তো ভাত বসিয়ে দিয়েছি, আর মা এদিকে সব সবজি কেটেছে। আজকে বেশি কিছু রান্না করব না করেও আমার 2-3টে তরকারি আর কি হয়ে যাচ্ছে। তো আজকে ভেবেছিলাম কলমি শাক ভাজা করব আর ফুলকপি আলু মাছের ঝোল করব। তার থেকেও আমার দেখি আরও 2টো তরকারি বেড়ে গেল। ঘরে যখন সবজি থাকে না, খারাপ হয়ে যায়, তখন এটা করি সেটা করি অনেকগুলোই মানে রান্না আর কি হয়ে যায়। তো ম্যাগিটা হয়ে গেছে, তো নিয়ে নিচ্ছি 2টো থালায় দুজনের জন্যে, আর একটু ঠান্ডা করতে দিচ্ছি। আর তারপরে ভাতটা ফুটলে ভাতটা আর কি বন্ধ করে রাখবো। তারপরে 2টো তরকারি আগে বসিয়ে দেবো, তারপরে ভাতটা আবার বসাবো। তো চালটা যেহেতু ভেজানো হয়নি, ওই জন্যে আগে ভাতটা ফুটিয়ে নামিয়ে রাখবো, তারপরে 2টো তরকারি বসাবো। একটা তরকারি হয়ে গেলে তারপর ভাত বসাবো। তা এইভাবে ভাতটাও করলেও আর কি গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়, তার ফাঁকে একটা তরকারি হয়ে যায়। তো দেখো ম্যাগিটা ঠান্ডা হচ্ছে, আর 2 দিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। তো 2টো কড়াই তেল দিয়ে দিলাম। তো 2টো কড়াইয়ে 2টো জিনিস বসিয়ে দেবো রান্নার, তারপরে খাবো। তো বললাম না সেই 2টো তরকারি করব বলে আমার সেই 4টে তরকারি হয়ে গেল। তো এখানে দেখো পেঁপে ছিল একটু, তো পেঁপেটাকেই আর কি, না পেঁপে না, এখানে ব্রোকলি আর আলু ঝিরিঝিরি করে কাটা আছে, সেটা আর কি ভাজবো। আর ওই দিকটায় ফুলকপি আলু ওইটা মাছের ঝোলটা বসাবো। মা দেখো অতটা ম্যাগি খেলো না, আমাকে আবার তুলে দিল। তো চলো এদিকটায় দেখো একটা বসিয়ে দিয়েছি, তো ওই দিকটা একটা বসাবো। তো এইটা দিয়েছি, এই যে ভাজতে দিয়েছি, আর ওই দিকটাও দিয়ে দিচ্ছি একটা। তো 2টো তরকারি এখন হতে থাক, তারপরে পরে আবার খেয়ে নেই, তখন আবার বড় রান্নার দিকে যাব। মানে গ্যাসটা কমিয়ে একটু খেয়ে নেই, মানে বসে খাওয়ার মতো আর আমাদের সময় নেই, এইভাবেই খেতে হবে তাড়াহুড়ো করে। কারণ মানে সব সময়তে তো আমাদের তাড়াহুড়ো থাকেই, কারণ বাড়িতে থাকলে কি হয়, অতটা তাড়াহুড়ো থাকে না, একটু বসে খাই তারপরে এই করি। তা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে, মাও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো মার আজকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, আর দোকানে তো আলুটা ছাড়ানো নেই, মার সবই কাজ হয়ে গেছে। মা বললো ম্যাগিটা আমি খেয়ে নেই, তাহলেই আমার কাজ শেষ। তো যাই হোক, তো চলো, তো দুজনে মিলে খাচ্ছি। তো মা আবার থাকবেও না, কালকে যাবে গ্রামের বাড়িতে। তো তারপরে আমি একা আর কি। তো দেখো ম্যাগি খেয়ে আর এদিকে চলে এসেছিলাম। তো এদিকটা একটু জামা কাপড়গুলো উল্টে দিতে, আর রোদও চলে এসেছে, এত সুন্দর রোদ এসেছে না, আমি বললাম একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি। আর দেখবে জামা কাপড়গুলো একটু উল্টে দিলে না তাড়াতাড়ি শুকনোও হয়ে যায়, যে ওই পিঠটা ভিজা থাকে আবার একটু উল্টে দেবে, তারপরে এসে দেবে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। তো মোটামুটি আমার প্রায় জামা কাপড় শুকনো হয়ে এসেছে, সন্ধে হতে হতে আর কি হয়ে যাবে। তো চলো, আমি দেখো এই জামাগুলো না অনেক মেলেছিলাম, তখন উল্টো করা হয়নি, তো ওই জন্য আবার জামাগুলো উল্টো করেছি। মানে এত রোদের না, তো অনেক সময় জামার রঙও চলে যায়। তারপর দেখো আমার ভাত হয়ে গেছে, 2টো তরকারি হয়ে গেছে, আর মাছের ঝোলটা হচ্ছে, তাহলে হয়ে যাবে। তো দেখো ভাতের ফ্যানটা গালছি, ভাতটা বললাম না ফুটিয়ে একবার বন্ধ করে রেখেছিলাম, তারপরে আবার জ্বেলেছি একটা তরকারি করার পরে। তো ওই জন্য তাড়াতাড়ি ভাতটা হয়ে গেল। তো চলো এখন মাছের ঝোলটা করে নিই, তারপরে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। তো তোমার সাথে আর কিছুই শেয়ার করিনি, রান্না বান্না করে পুজো দিয়ে সবই আর কি হয়ে গেছে। তো এখন খেতে বসবো, ওই জন্য তোমার সাথে কী কী রান্না করলাম একটু শেয়ার করছি। এখানে কলমি শাক ভাজা আছে, এখানে ফুলকপি আলু মাছের ঝোল, এখানে পেঁপে আর গাজর এই দিয়ে আর কি ভাজা। তো বললাম না করবো না করেই হয়ে যায়, 2-3টে করে তরকারি আমার হয়ে যায়। তো চলো খেয়ে দিয়ে এখন দোকানে বেরোবো। তো এখন ভাতটা তো খাই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, তো দোকানে বেরোবো। তারপরে দেখো আমার সাইকেল খারাপ, তো কি করব, এখন যেতে হবে আমাকে রিক্সা করে। তো দেখো চাকায় পুরো মানে লিক হয়ে গেছে আর কি, চাকাটা পুরো দেখো টেবিলে বসে গেছে। তা আর কিছু করার নেই, তো এখন বেরোবার সময় এরকম যদি সাইকেল যদি দেখি আর কি হবে। তো আমার ভাগ্যটাই খারাপ, সকালবেলাতেই হাওয়া টাওয়া দিয়ে নিয়ে আসলাম, ভালোই ছিল, এখন দেখছি চাকা টাকা একদম মানে থেবলে গেছে। তো আমার মনে হয় লিক হয়ে গেছে ওই জন্য। তো চলো আমি এখন হেঁটে হেঁটে যাবো, গিয়ে সামনে ওখান থেকে একটা টোটো রিক্সা ধরবো, তারপরে দোকানে বেরিয়ে যাবো। তো সাইকেলটা এখানে ঢেকে দিলাম আর তালা মেরে রেখে দিলাম। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে রাস্তায়। তো দেখো আমি টোটো রিক্সা করে যাচ্ছি, তো কি করবো, আর এত ঝাঁকানি হচ্ছে না রিক্সায়, কী করবো, ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এত ঝাঁকানি হচ্ছে, মোবাইলটা অবধি কাঁপছে। তো যাই হোক, তো চলো দেখা হবে তোমার সাথে রাত্রে, দোকানে আর গিয়ে দেখা করতে পারবো না। তো সন্ধ্যের সময় তোমার সাথে আবার দেখা হবে।
তো বন্ধুরা দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসে জামাকাপড় ছেড়ে সন্ধ্যে টন্ধে দিয়ে আবারও কাজে লেগে পড়েছি। যে কাজগুলো দুপুরবেলায় করার কথা সেই কাজগুলো আমি এখন রাত্রে করছি, কি করব সময় পাই না। তো দেখো একটু মোছামুছির কাজটা এখনই করছি, আজকে কোনো কাজ নেই আর রান্নাও নেই, রান্নাও আছে আর কি। তো রান্নার দিকে আর কি গেলাম না, তো আজকে এগুলো মোছামুছিগুলো করে নেই। তো ওই জন্য কলিং দিয়ে দেখো একটু আয়নাগুলো মুছে নিচ্ছি, প্রথমে কলিংটা দিয়ে দিলাম, তারপরে এখন মুছে নিচ্ছি। তো এইসব কাজগুলো দুপুরবেলায় করা আর কি দরকার, সকালের দিকে কিন্তু পারি না, তো ওই জন্য রাত্রেই করে রাখছি। যাই হোক একসময় করলেই হলো, ঘর পরিষ্কার থাকলেই হলো আর কি, কিছু করার নেই, এইভাবেই কাজগুলো করতে হয়। কি করব, বাইরে যেহেতু যেতে লাগে কাজে, ওই জন্যে। তো এই দেখো শোকেসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর যেহেতু ঘরে রান্না হয় ওই জন্য নোংরাটা বেশি হয়। আর এমন জায়গায় গ্যাস আর আমাদের জিনিস না, একেবারে আজকে মুছলাম কালকে এইসব জিনিস সব আবার তেলচিটা হয়ে যাবে, মানে ছিটছিট একটা হয়ে যাবে। আর যদি দুদিন না হাত দেওয়া হয় তো বেশি হয়ে যায়। তো ফ্রিজটার ওপরটাও দেখো নোংরা হয়েছে, তো সেটাও আর কি আবার কলিং দিয়ে মুছে নিলাম। তো কাজগুলো যখন মুছছি একটু ভালো করেই, এবার অনেকগুলোই কাঁচ আছে এখানে, তো ভালো করে সুন্দর করে মুছে নেবো। তো যাই হোক, তো চলো এটা মুছে নিয়ে আজকের মতো আর কি কাজ এখানে আমার শেষ করব। তো অনেক সময় এসে করি, ভালো লাগে না, অনেক সময় করি না, দোকান থেকে এসে সব দিন তো আর ভালো লাগে না, ওই জন্য করতেও পারি না। অনেক সময় রান্নাও থাকে, রুটি করার থাকে, কিছু খাবার হয়তো বানাই, তখন আর পারি না। তো আজকে আর কোনো খাবার টাবার বানানো নেই বলে এই কাজগুলো আর কি করছি। তো এই কাজটা বেশিরভাগ তোমাদের দাদাভাই করে দেয়, কারণ রবিবার শনিবার বাড়িতে থাকলে না সকালবেলা এটা মুছে দেয়, ওই জন্য এই মোছার কাজটা আমার থাকে না। তো যেহেতু কালকে ও দোকানে বেরিয়ে যাবে, তো আমার হাতে সময় আছে, ওই জন্য করে নিলাম। আর দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো চলো ওই ঘরে একটা ড্রয়ার আছে, সেটা একটু মুছবো, মুছলেই আমার হয়ে যাবে। তো এই যে এই ড্রয়ারটা তো সেদিন সুন্দর করে মুছেছিলাম, তো আজকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এটাতে একটু ধুলো ধুলো পড়েছে, মুছে রাখলেই আর কি পরিষ্কার থাকবে, পড়ে থাকলে আর কি ধুলো আর কি কালো হয়ে যাবে আরও। তো যাই, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক অন্তত একটা করে দিও, আর কমেন্টে জানাবে কীরকম হয়েছে আজকের ভিডিওটা। তো চলো এইখানেই মুছতে মুছতে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ব্লগে। তো সব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের মতো শুভরাত্রি।